আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা স্টুডেন্ট লাইফ অথবা দ্য ডিউটিস অফ এ স্টুডেন্ট ছাত্র জীবন বা একজন ছাত্রের কর্তব্য এই কম্পোজিশনটি বাংলার সাথে ইংলিশের সমন্বয়ে আপনার সামনে উপস্থাপন করব এবং এই ভিডিওতে সবচেয়ে উন্নত মানের সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করে কম্পোজিশনটি তৈরি করা হয়েছে, যা যে কোনো শিক্ষক দেখলে সর্বোচ্চ মার্ক দিবে ইনশাআল্লাহ। দেয়ার আর ডিফারেন্ট স্টেজ অফ হিউম্যান লাইফ। মানব জীবনের বিভিন্ন স্তর রয়েছে। স্টুডেন্ট লাইফ ইজ ওয়ান অফ দেম। ছাত্র জীবন তার মধ্যে একটি। দিস টাইম is spent for earning knowledge and education. এই সময় জ্ঞান অর্জন এবং শিক্ষা অর্জনের জন্য ব্যয় করা হয়। In this period, students prepare themselves for future stages of life. এই সময়কালে শিক্ষার্থীরা নিজেদেরকে ভবিষ্যতের জীবনের জন্য প্রস্তুত করে। সো স্টুডেন্ট লাইফ ইজ কল্ড দ্য সিড টাইম অফ ফিউচার লাইফ। তাই ছাত্র জীবনকে ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময় বলা হয়। বিসাইডস স্টাডি, স্টুডেন্টস হ্যাভ সাম এক্সট্রা কারিকুলার অ্যান্ড সোশিয়াল অ্যাক্টিভিটিস। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের কিছু অতিরিক্ত পাঠ্যক্রমিক এবং সামাজিক কার্যকলাপ থাকে। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ স্টুডেন্টস ইজ টু স্টাডি। শিক্ষার্থীদের প্রথম এবং প্রধান কর্তব্য হল পড়াশোনা করা। লিভিং স্টাডি, স্টুডেন্টস শুড নট engage in other activities. পড়াশোনা ছেড়ে শিক্ষার্থীদের অন্য কোনো কাজে জড়িত হওয়া উচিত নয়। ফার্স্ট, দে মাস্ট কমপ্লিট দেয়ার ক্লাস সিলেবাস। প্রথমত তাদের ক্লাস সিলেবাস সম্পূর্ণ করতে হবে। এক্সট্রা ক্লাস ওয়ার্ক ইন এভরিডে রুটিন should be done regularly. দৈনন্দিন রুটিনে অতিরিক্ত ক্লাস কাজ নিয়মিত করা উচিত। For this they have to be punctual, well disciplined and devoted to study. এর জন্য তাদের সময়নিষ্ঠ, সুশৃঙ্খল এবং পড়াশোনায় নিবেদিত প্রাণ হতে হবে। Next, they can read other books like novel, poetry, easy short story and newspapers for extra knowledge. এরপর তারা অতিরিক্ত জ্ঞানের জন্য উপন্যাস, কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং সংবাদপত্রের মধ্যে অন্যান্য বই পড়তে পারে। After keeping their study well, students may indulge in other extracurricular and social activities. তাদের পড়াশোনা ভালো রাখার পর শিক্ষার্থীরা অন্যান্য পাঠ্যক্রমিক এবং সামাজিক কার্যকলাপে লিপ্ত হতে পারে। They should participate in games and sports. তাদের খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি ফর দেম। তাদের জন্য শারীরিক ব্যায়াম প্রয়োজন। উইথাউট এ গুড হেলথ দেয়ার এডুকেশন মাইট বি এ ফেলচার। সুস্বাস্থ্য ছাড়া তাদের শিক্ষা ব্যর্থ হতে পারে। দে শুড কাম ফরওয়ার্ড to help the affected people during
ফ্লুড, সাইক্লোন ইটিসি। বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি সময়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য তাদের এগিয়ে আসা উচিত। দে অলসো ক্যান লিটারেচার অ্যান্ড ইলিটারেটেড পিপল। তারা নিরক্ষরদেরও শিক্ষিত করতে পারে। তো এই ছিল ছাত্রজীবন বা একজন ছাত্রের কর্তব্য, এই কম্পোজিশনটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, এবং আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সুন্দর এবং সাবলীল ভাষায় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস এভরিওয়ান।